তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, সঙ্গে তিনি তুষ্ট হন এই আকন্দ ফুলেও। পথের পাশে হেলায় ফুটেছে আকন্দ ফুল। ব্যথা হয়তো হাঁটুর ব্যথা বা পায়ে হাতে পায়ে ব্যথা হলে অনেকে নিয়ে গিয়ে পাতাটা নিয়ে গিয়ে চেক করে, বলে এটা কমে, অনেকেই নিয়ে যায়। ফুল তো সকলেই ছিঁড়ে নিয়ে যায়, এমন সময় আসে পাতা পর্যন্ত নিয়ে যায়। আয়ুর্বেদ শাস্ত্রে নানান গুণাগুণ রয়েছে এই আকন্দ সম্পর্কে, এবং আমাদের পৌরাণিক যে সমস্ত ধর্মগ্রন্থ সেখানেও বলা হয় যে এই আকন্দ ফুলের গাছ বাড়িতে জন্মালে সেটা বেশ শুভ বা মঙ্গলকারী। অবশ্যই গৃহস্থের কল্যাণ হয়, মঙ্গল হয়, তেমন কিন্তু ব্যাপার স্যাপার বলাই হয়। সেই সঙ্গে আরও এটা বলা হয় যে এই আকন্দ ফুলের গাছে নাকি অত্যন্ত শুভকারী আরও একজন দেব, যে দেবতা হচ্ছেন গণেশ দেবতা, হ্যাঁ, গণপতি দেবতা, তারও নাকি অধিষ্ঠান এই গাছে। তার পাশাপাশি জানাই যে আকন্দের যে কষ, এই যে একটি ফুলের অংশ বা বোটা ছিঁড়লে যে একটা কষ বেরিয়ে আসে, সেই কষটি কিন্তু ভীষণ বিষাক্ত রকম এই কষ, আর অজান্তে যদি শিশুরা খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়া ঘটতে পারে। সেই কারণে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ বিপজ্জনক এই আকন্দের কষটা। বাকি এই গাছের ছাল, শেকড় বা নির্যাসের কিছু কিছু গুণাগুণ রয়েছে, সেগুলো আয়ুর্বেদ শাস্ত্রে আমরা পাই, তবে বর্তমানে সেটা ব্যবহার করা হয় না। এই আকন্দ সম্পর্কে আরও কিছু কথা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। আমি ভাবছিলাম যে পথের পাশে এই গাছটা এমনি এমনি হয়েছে কিনা, কিন্তু এই গাছটি রোপণ করেছেন বা লাগিয়েছেন আমাদের এক বৌদি। বৌদি, এই গাছটা সম্পর্কে বলা হয় যে এই গাছ নাকি যে বাড়িতে রোপণ করা হয়, পোতা হয়, সেই বাড়ির বেশ মঙ্গল বা শুভ হয়। আপনি কি কতটা কি দেখেন বা কি বুঝতে পারছেন? আমি বোঝা বলতে, দেখো আমি লাগিয়েছি, পুজোরটাও চলে। দ্বিতীয় কথা, সবাই বলে, অনেকে বলে যে গাছ বাড়িতে লাগালে বাড়িরও মঙ্গল। সাথে রয়েছে সরকার বাড়ির ছেলে জয়রাম সরকার, তাই তো? জয়। হ্যাঁ, জয়। আচ্ছা জয়, এই যে ব্যাপারগুলো তুমি মানো এই সময় দাঁড়িয়ে, যে এই গাছটা লাগালে আমাদের আয় উন্নতি হতে পারে, নাকি গাছের প্রতি ভালোবাসা, তোমার কি দৃষ্টিভঙ্গি? প্রথমত মা এটা শখ করেই লাগিয়েছে। আচ্ছা। মা আরো অনেক গাছ লাগিয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো। হ্যাঁ। আর বিশ্বাস, মায়ের বিশ্বাস মানে আমাদেরও বিশ্বাস। মা যখন বিশ্বাস করে তখন সেটাই ঠিক। আচ্ছা, তোমাদের বিশ্বাসের পাশাপাশি পাড়া প্রতিবেশী বা লোকজনের কেমন দৃষ্টিভঙ্গি? গাছ নিয়ে কারোর কোনো আগ্রহ আছে? গাছটা নিয়ে, গাছের ফুল তো সকলেই ছিঁড়ে নিয়ে যায়, এমন সময় আসে পাতা পর্যন্ত নিয়ে যায়। কারণ মানুষের কিছু কিছু সময় আসে যেই সময়টায় খুব বেশি এই ফুলের চাহিদাটা তৈরি হয়। আচ্ছা। যেমন শিবরাত্রি বা শিবের কোনো পুজো উপলক্ষে এই ফুলটা খুব বেশি নিয়ে যাওয়া হয়, তখন ফুলটা যা ফোটে সেটাও যথেষ্ট নয়, আরও বেশি হলে ভালো হতো। আচ্ছা, আমরা বইপত্রে পাই যে বলা হয় বেশি করে চৈত্র মাসে ফোটে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি জ্যৈষ্ঠতেও অনেক ফুল, তাই তো? হ্যাঁ, না ফোটে, যত সময় ফোটে কম বেশি সারা বছরই ফোটে। শীতের দিকটা হয়তো একটু কম থাকে, তার বাইরে সারা বছরই ফোটে ফুলটা। আচ্ছা, আমাদের ধর্মের কথা বাদ দিলাম বা এই শুভ মঙ্গলকারী ব্যাপারটা বাদ দিলাম, এমনি গাছপালার প্রতি কেমন ভালোবাসা, সেই দৃষ্টিতে কেমনভাবে দেখো গাছটাকে? আমি খুব বেশি গাছপালা না লাগালেও আমার মা চারিদিকেই গাছপালা লাগিয়ে রেখেছে। বিভিন্ন ফুল গাছ আমার এই বাড়ির চারিদিকে ছড়িয়ে আছে। আচ্ছা। গন্ধরাজ থেকে শুরু করে জবা আছে অনেকগুলো, তারপরে চন্দ্রমল্লিকা আছে। হাঁটুর ব্যথা বা পায়ে হাতে পায়ে ব্যথা হলে অনেকে নিয়ে গিয়ে পাতাটা নিয়ে গিয়ে চেক করে, বলে এটা কমে, অনেকেই নিয়ে যায়। এইটা বিশাল চলে। পাতাটা অনেকেই উপকারের জন্য নিয়ে যায়। কিন্তু গাছের তো অপকার হয়, গাছের উপর অত্যাচার হয়, কিন্তু মানুষ যদি উপকার পায় সেখানে আর গাছের কি করা যাবে? না, এখন মানুষকে তো বাঁচতে হবে, সেই জন্যই সবাই নিয়ে যায়, আর না করতে তো পারি না। আর এই আকন্দ ফুল নিয়ে আমাদের পৌরাণিক ধর্মগ্রন্থ থেকে শুরু করে, ধ্রুপদী সাহিত্য থেকে শুরু করে লোকজীবনে আকন্দ ফুলের রয়েছে নানান মাহাত্ম্য কথা। এই আকন্দ ফুলের বর্তমান ঠিক অবস্থা কেমন, এ নিয়ে আজকে দু চার কথা হবে এই ভিডিওতে। আকন্দ ফুল, এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গিগান্টিয়া। এই গাছটির বিষাক্ত অংশ হলো এর পাতা এবং গাছের কষ। কষ ভীষণ রেচক, গর্ভপাতক, শিশু হন্তারক। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বলা হচ্ছে এই পাতায় এতটাই বিষ রয়েছে যে
কোনোভাবে মানুষ খেয়ে ফেললে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আকন্দের ফুল দেবাদিদেব মহাদেবের পুজোয় লাগে। আকন্দের ফুলকে সংস্কৃতে অর্কপুষ্প বলা হয়ে থাকে। অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আসে, আর গ্রাম বাংলায় বিষাক্ত গাছ বলে মনে করা হলেও এর রয়েছে অলৌকিক ক্ষমতা। হিন্দুদের বিশ্বাস, আকন্দ গাছে ভগবান গণেশের অধিষ্ঠান। বাড়িতে আকন্দ গাছ লাগালে খুব শুভ বা মঙ্গলকারক বলে ভাবা হয়। আকন্দ গাছের শিকড় নানা কাজে লাগে। যেমন আয়ুর্বেদ শাস্ত্র মতে এই শিকড় পাচক, পাকস্থলীর ব্যথা কমায়, বিষনাশক, ফোলা নিবারক, প্লীহা, দাঁত, অর্শ, কৃমি এবং শ্বাসকষ্টে ভীষণ উপকারী। ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোস পাচড়া, চুলকানির মতো নানান কাজে আকন্দের পাতা, কাণ্ড এবং মূলের ব্যবহার রয়েছে। আকন্দ গাছের ফুল বহুমূত্র বা ডায়াবেটিস রোগের বিশেষ উপকারী বলে ভাবা হয়। বছরে নির্দিষ্ট সময় আকন্দ গাছের ফল আসে, আর এই ফল সবুজাভ, আর ফলের শুরুর অংশটা পাখির ঠোঁটের মতো খানিকটা। এর বীজ হয় লোমওয়ালা, বীজের রং ধূসর কিংবা কালচে হয়ে থাকে। আমাদের এই গ্রাম বাংলায় প্রায় সর্বত্র এই গাছ পরিত্যক্ত স্থানে বেশি করে জন্মাতে দেখা যায় এবং রাস্তার পাশে নিজে নিজেই এই গাছ বেড়ে ওঠে। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এটি প্রচলিত যে যে কোনো অনুষ্ঠানে কিংবা শিব ঠাকুরের পুজোয় আকন্দ ফুল সেটা লাগবেই। কথিত আছে এই গাছের ফুল দিয়ে ভগবান শিবের পুজো করলে মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। হিন্দুদের বিশ্বাস, আকন্দ গাছে ভগবান গণেশের অধিষ্ঠান। বাড়িতে আকন্দ গাছ লাগালে খুব শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে গাছগাছালির পুজো করার রীতি রয়েছে। আকন্দ গাছ মূলত গুল্ম জাতীয় এবং বহু বর্ষজীবী। ঝোপড়া বা ঝোপ আকারে হয়। গাছটি বিভিন্ন শাখা প্রশাখা সহ উচ্চতা কখনো 4 থেকে 5 ফুট বা 7 ফুট পর্যন্ত দেখা গেছে। গাছের ডিম্বাকৃতি, হালকা সবুজ পাতা এবং দুধের মতো কষওয়ালা কাণ্ড রয়েছে। ফুল সাদা বা ল্যাভেন্ডার রঙের হয়। ফুলে সূক্ষ্ম 5টি পাপড়ি এবং একটি ছোট সুন্দর মুকুট থাকে যা পুংকেশরকে ধারণ করে। আর একটু আগেই আমরা বলছিলাম যে এই আকন্দ উদ্ভিদটি ত্বক, পরিপাক, শ্বাসযন্ত্র, সংবহন এবং স্নায়বিক ব্যাধি নানা রকম চিকিৎসায় ভীষণ কার্যকর এবং এটি জ্বর, বমি বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, তবে একটা কথা বলা যে এটির মাত্রা বা গুণাগুণ পুরোপুরি না জেনে কোনোভাবেই কিন্তু এটিকে ব্যবহার করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। কারণ এই আকন্দ গাছের কষ একদিকে যেমন উপকারী, অন্যদিকে মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে বলে আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে। সে কারণে এ বিষয়ে যথাযথ জ্ঞান বা প্রশিক্ষণ না থাকলে কোনো অবস্থাতেই ব্যবহার না করাই বাঞ্ছনীয়। প্রচলিত বিশ্বাস এবং শাস্ত্র অনুযায়ী এটাও ভাবা হয় যে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগে ভোগেন এবং প্রতি সোমবার শিবলিঙ্গে 11টি সাদা আকন্দ ফুল দেওয়া হয়, এতে রোগ থেকে মুক্তি মিলবে এবং ভগবান শিবের কৃপা বজায় থাকবে। সবশেষে একটি কথা বলা, ধর্মবিশ্বাস বা অবিশ্বাস কিংবা এই আকন্দের ব্যবহার করা বা না করা কোনোভাবেই উদ্বুদ্ধ করতে চাইছি না। আমরা শুধুমাত্র লোকজীবনে প্রচলিত কিছু প্রথাকে তুলে ধরলাম মাত্র।